হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুজন টিউটোরিয়াল ভিডিও বন্ধু নিয়মিত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার একটি নতুন পিএলপি ফাইলে হাজির হয়ে গেলাম। আর এই পিএলপি ফাইলটা পবিত্র ঈদুল আজহার একটি পোস্টার ডিজাইন। আপনারা যারা আমলিক ও বিএমপি পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটা নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই পিএলপি ফাইলটার ভেতরে চারটি পাসওয়ার্ড ছবি আছে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে। আর আপনার হাতে যদি একটি স্মার্ট মোবাইল থাকে 2 মিনিটের ভিতরে এরকম একটি সুন্দর ডিজাইন আপনারা করে ফেলতে পারবেন। তো চলুন গাইস, কথা না বলে শুরু করা যাক। তাকে চলে আসলে মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পরে প্রথমে আপনাদের লাগবে একটু পিক্সেল অ্যাপস। পিক্সেল অ্যাপ না থাকলে ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখতে, সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। আমার চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলে যাচ্ছে থ্রি ডটে, তারপর ওপেন পিএলপি তে চলে যাবেন। তারপর আপনারা খুঁজে বের করবেন পবিত্র ঈদুল আজহার এর পোস্টার ডিজাইন 20 নম্বরটি, ওকেতে ক্লিক করে দেবেন। দেখতে দেখতে 20টি ডিজাইন চলে আসলো আপনাদের সামনে। ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে চলে আসলো। এখন এই ডিজাইনটা দেখছেন আপনারা বিএমপির নেই, এখানে আমলিকি রয়েছে। বিএমপির কিভাবে আনতে হবে অপেক্ষা করুন। এখানে দেখুন ব্যারিস্টার সুমন হক স্যারের ছবি রেখেছি এবং যুব লীগের এবং যুব সেক্রেটারি সভাপতির ছবি রেখেছি এবং এখানে নাম রেখেছি। প্রত্যেকটা লেয়ারে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। এখন ছবিটি চেঞ্জ করতে হলে আমাদের চলে যেতে হবে প্লাস আইকনে, তারপরে চলে যাবেন গ্যালারিতে। যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় একটি ছবি লাগবে। আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যদি আপনারা না জানেন, ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক রাখবো, সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এবং নিচের অংশ ব্লার করে। ঠিক এই ছবির মতো। তো গাইস, এই কোণের হাত দিয়ে আপনারা ছবিটি ছোট বড় করে নিতে পারবেন। আপনাদের যে সাইজের ছবির মাপ সেইভাবে রেখে দেবেন। তো আমি এখানে আপাতত রেখে দিলাম। এখন ছবির উপর ছবি উঠে গেছে, নিচে নেওয়ার জন্য আমাদের চলে যেতে হবে লেয়ারে। তারপর এখানে দেখছি 3টি ডট, 8টি। এই 8টি ডট টিপে আপনারা নিচে নিয়ে আসবেন ছবিটি। আর আগে ছবিটি ডিলিট করে দেবেন। দেখুন গাইস, কি সুন্দরভাবে ছবিটি বসে গেল। এখন নামটি পরিবর্তন করতে হবে, তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে। যাওয়ার পরে নামটি খুঁজে বের করবেন। অবশ্যই লকটা সারিয়ে নেবেন। পেন আইকনে ডবল ক্লিক করে দেবেন, কিবোর্ড চলে আসবে। আগের নামটি ডিলিট করে দেবেন, পরবর্তী নামটি টাইপ করবেন। আমি নামটি টাইপ করে দিলাম। তো গাইস দেখুন, এখানে সাইডে হাত দিলে নামটি লম্বা হয়ে যাবে। এখন সাইজ বড় হয়ে গেছে, এই আইকনে চলে যাবেন। সাইজে চলে গিয়ে সাইজটি কম করে দিতে পারবেন। আপনারা চাইলে এর নামটি কালারটাও আপনারা পরিবর্তন করতে পারবেন কালারে গিয়ে। এখন আপনাদেরকে দেখিয়ে দেবো এই ডিজাইনটি কিভাবে আপনারা বিএমপি তে উপস্থাপন করবেন। বিএমপি করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে লেয়ারে। লেয়ার গিয়ে উপরের যে লেয়ার গুলো আছে, এই কিন্তু প্রত্যেকটি আপনারা চোখ আইকন আছে, এই কিন্তু হাইড করতে থাকবেন একটু একটু করে। আমি আমলিকের কিন্তু সব উপরে দিয়ে রেখেছি আপনাদের সুবিধার কারণে। আর বিএমপির কিন্তু একটু একটু করে দেখুন যে হাইড করা আছে, সেখানে আনহাইড করে দেবেন। সাবধান সতর্কভাবে করে দেবেন। দেখুন গাইস, এখানে বিএমপি এখন চলে এসেছে। তো সবকিছু ঠিক থাকলে এখন ডিজাইনটা আপনারা সেভ করবেন। সেভ আইকনে চলে যাবেন। তারপরে এখানে নিচের অংশে চলে যাবেন। গাইস, এই ফাংশন আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে। তো ওয়েল, ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে। তা আজকের পিএলপি ফাইলে পেতে কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপ ও টেলিকম গ্রুপের লিংক থাকবে, সেখানে জয়েন্ট হয়ে আপনারা সমাধান করে নিতে পারবেন। আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। একটি সতর্কবার্তা, আমার চ্যানেলে ডিজাইন পিএলপি ফাইল আপলোড করে একটি সফটওয়্যারে প্রত্যেক দিন সে আপলোড করে যাচ্ছে। এই ডিজাইনটি অবশ্যই সে আপলোড করে যাবে। তার ভেতরে মানসিক কোনো সমস্যা রয়েছে, এজন্যই অন্যের ডিজাইন নিয়ে সে কপি করে তার সফটওয়্যারে সে আপলোড করছে। আমি নিশ্চয়ই চাবো আপনি এই থেকে দূরত থাকবেন।
তার কারণ নিজে কিছু করে দেখুন। একদিন 2 দিন করে আপনি যেভাবে করতে চাচ্ছেন এইভাবে কেউ সফলতা পায় না। নিজের কিছু চেষ্টা করুন, অবশ্যই আপনি উপরে উঠতে পারবেন এবং আপনার সফটওয়্যারটা দাঁড়িয়ে যাবে। আর এইভাবে যদি আপনি করতে থাকেন, অবশ্যই আমি বলেছি ঈদের পরে আপনার বিষয়ে আমি নোটিশ করবো, সাইবার ক্রাইমের মামলা আমি অবশ্যই আপনার নামে করব। তা আপনি এখনো আপনি সতর্ক হননি। আজকে আমি 3টা ডিজাইন আপনি আপনার কাছ থেকে অনুমতি ছাড়াই আপনি আপলোড করেছেন। আল্লাহ তাআলা যেন আপনার হিদায়াত দান করুন। আপনি একটা ছাগলের 3 নম্বর বাচ্চা, সেটা বোঝাই গেছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।